রাষ্ট্রপতি পদে অলি আহমদের জন্য নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১১ দলীয় ঐক্য। এ সময় জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারতেন। এর আগে তার নেতৃত্বেই আগারগাঁও নির্বাচন ভবনে যান জোট প্রতিনিধিরা। এ সময় প্রধান নির্বাচনী কর্তার প্রতিনিধি ইসির জ্যেষ্ঠ সচিবের কাছ থেকে ফর্ম সংগ্রহ করেন তারা। পরবর্তীতে আজাদ জানিয়েছেন, জুলাই সনদ নিয়ে বিএনপি জাতির সাথে যে দ্বিচারিতা করছে তা তুলে ধরতেই রাষ্ট্রপতি নির্বাচনে যাচ্ছে ১১ দলীয় জোট। একই সঙ্গে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই দেয়া হয়েছে প্রার্থী। এর আগে রোববার বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে দুটি ফর্ম সংগ্রহ করা হয়, তবে তাতে কারোর নাম ছিল না। তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট, যাচাই বাছাই ১৬ এবং প্রার্থিতা প্রত্যাহারের সময় ১৮ আগস্ট। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। গণভোটের রায়টা জনগণের রায়টা বিএনপি বাস্তবায়ন করে নাই। যদি আজকে রায় বাস্তবায়ন হতো তাহলে আর্টিকেল 70টা সংস্কারের মধ্যে চলে আসতো। এখন স্বাধীনভাবে ভোট দিতে পারবে না সংসদ সদস্যরা, যারা ভোটার। তাহলে একদিকে তাকে আপনি ভোটাধিকার দিয়েছেন, আবার তার অধিকারের উপর আপনি হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ আরোপ করে গেছেন। আপনি বলছেন যে পুকুরে নামে সাঁতরাও, কিন্তু হাত পা বাঁধা। আমরা এই জায়গা থেকেই জাতিকে মুক্ত করতে চেয়েছি।